এই সময়ে বাজারে প্রচুর পাকা তাল পাওয়া যায়। তো চলুন আজ আমরা দেখে নিই তালের বড়ার রেসিপি। এই পদ্ধতিতে তালের বড়া করলে অত্যন্ত নরম সুস্বাদু তালের বড়া হবে। তো প্রথমেই এখানে তাল থেকে আমরা পাল্প বের করে নিয়েছি এবং 2 কাপ পাল্প একটা কাপে মেজারিং কাপে মেপে আমরা নিয়ে নিলাম। লক্ষ্য করবেন তালের ভিতরে যেন কোনো আঁশ না থাকে। এরপরে আমরা মেজারিং কাপে মেপে 2 কাপ মতো চিনি নিয়ে নিলাম। এই চিনিটিকে আমরা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে সম্পূর্ণ মিহি করে নেব, না হলে মিশাতে কিন্তু দেরি হতে পারে। দেখুন আমরা 2 কাপ মাপ করে চিনি নিয়ে নিলাম। ব্লেন্ডারের ভিতরে চিনিগুলোকে ভালো করে ঢেলে নিলাম। ড্রাই গ্রাইন্ডিং ব্লেডে আপনারা এটা করবেন, ওয়েট ব্লেডে এটা করবেন না, এতে কোনো জল থাকবে না, কিন্তু শুকনোভাবে চিনিটাকে পিষে নেবেন। একদম মিহি দানা করে পিষতে হবে এটা। এবারে আমরা একটা মেজারিং কাপে নিয়ে নিলাম দুধ। এবং এটাকে তালের পাল্পটির মধ্যে ঢেলে নিলাম। তো আমরা এখানে মেজারিং কাপে 2 কাপ দুধ নিলাম মেপে। দুধ আপনার জাল দেওয়া চলবে, কিন্তু আমি এখানে সরাসরি দুধই ব্যবহার করেছি। এরপরে আমরা নেব ময়দা। মেজারিং কাপে আবার আপনি মেপে নেন এবং মেপে আপনি 2 কাপ মতো ময়দা মেপে নিয়ে নিন। ময়দাটি আমার আগে থেকেই চেলে রাখা আছে। হয়ে গেছে। এবারে আমরা 1 কাপ ঢেলে দিলাম। আবার 1 কাপ নিয়ে নিলাম। সেটিকে আবার ওই মিশ্রণটার মধ্যে ঢেলে দিলাম। এখানে আবার নিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমরা নেব ঠিক এই মেজারিং কাপটারই 1 কাপ। চালের গুঁড়োটিও এই মিশ্রণটিতে যুক্ত করলাম। এরপরে আমরা এখানে নেব একটু সুজি। তো সুজিটা মেজারিং কাপে ঠিক 1/3 ভাগ হবে। যে মেজারিং কাপটা দিয়ে আমরা মাপছি সেই মেজারিং কাপটাই আমরা সব ক্ষেত্রে মাপুনি হিসেবে ব্যবহার করব। এখানে 1/3 কাপ দিতে হবে। বেশি সুজি দিলে কিন্তু জিনিসটা খুব শক্ত হয়ে যাবে। তো হালকা অল্প একটু নুনও অ্যাড করলাম, আর বেকিং পাউডার অল্প একটুখানি 1 চিমটি মতো অ্যাড করে নেব পুরো ব্যাটারটির সঙ্গে। এখানে একটুখানি সামান্য বেকিং পাউডার নিয়ে ব্যাটারটিতে শেষ পর্যন্ত যোগ করে দিলাম। আর স্বাদের জন্য একটু আমুল দুধ দিলাম। এটা অনেকেই দেয় না, কিন্তু এটা দিলে দেখা যাচ্ছে স্বাদটা খুব ভালো হয়। এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকেই বললাম। তো এবারে আমরা ভালো করে ব্যাটারটিকে ভালো করে মাখিয়ে নেব।
লক্ষ্য রাখবো ব্যাটারটির মধ্যে যেন কোনো রকমের কোনো দানা পাকিয়ে না থাকে, সম্পূর্ণ ভালোভাবে যেন মিশ্রণটিকে ভালো করে আমরা দরকার হলে হাত দিয়ে চটকে হলেও ভালো করে নেব। তো আমি তারপরে একটু নারকেল কোড়াও যুক্ত করেছি, আপনারা দেখলেন। এবারে কড়াইতে তেল দেওয়ার পালা। কড়াইয়ের তেলটা গরম হলে মিডিয়াম টেম্পারেচারে আপনারা গরম করবেন। তো হাত দিয়ে ব্যাটারটাকে নিয়ে আস্তে করে করে অল্প করে করে ছেড়ে দেবেন ব্যাটারের মধ্যে। ও আরেকটা বলে রাখা ভালো, ব্যাটারটিকে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আপনি ব্যাটারটিকে যতক্ষণ রেস্টে রাখবেন এই তালের বড়া কিন্তু ততটাই ফুসফুসে হবে, নরমও হবে। ব্যাটারটি রাখলে কিন্তু তালের বড়া অত্যন্ত নরম হবে। আপনারা আধ ঘন্টা পরেও করে ফেলতে পারেন, সেটা আপনাদের হাতে থাকা সময় অনুযায়ী। তো দেখুন এভাবে ছাঁকা তেলে বড়াগুলিকে কিন্তু রাখলেই বড়াগুলি কিন্তু ফুলতে শুরু করে দেবে। তো এই যে ব্যাটারটি করছি এটা আরও বেশি সময় ধরে রাখার পরে আমি আবার দ্বিতীয়বার দিয়ে করছি। এই ব্যাচের বড়াটি কিন্তু আরও বেশি নরম হয়েছিল আগের বড়ার থেকে। এই ব্যাচের বড়াটি নরম হওয়ার কারণ কিন্তু এই ব্যাটারটি থেকে অনেকটা বেশি যে ময়দাটা দেওয়া হয়েছে তার গ্লুটেন ছেড়েছে, অনেকটা বেশি ফার্মেন্টেড হয়েছে, বেকিং পাউডারটা আরও কাজ করার সময় পেয়েছে, তার জন্য কিন্তু এটা আগের থেকেও বেশি নরম এবং ফুসফুসে হয়েছে, টেস্টই আরও বেশি হয়েছে। এটি আমার দ্বিতীয় ব্যাচের তালের বড়া ছিল। তো উল্টে পাল্টে সমস্ত পিঠ ভালো করে একটু মানে সোনালি মতো করে ভেজে নেবেন। এবারে এটি আপনার আরাধ্য দেবতাকে নিবেদন করুন এবং প্রসাদ হিসেবে নিজেও গ্রহণ করুন এবং অন্যদের মধ্যে ভাগ করে নিন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।